আচ্ছা, সবাই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, সবাই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করো। সবাই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করো। সবাই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করো। সবাই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করো। সবাই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। হ্যাঁ, সবাই ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে, একটু দ্রুত কমেন্ট করে জানাও আমাকে। সবাই ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই দ্রুত একটু জানাও আমাকে যে ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা। আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব আর কি। হ্যাঁ, সবাই দ্রুত একটু 2 মিনিটের মধ্যে জানাও যে আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, সবাই দ্রুত জানাও যে আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। ওকে, সবাই একটু দ্রুত জানাও যে ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু দ্রুত জানাও যে ক্লাস ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবাই একটু দ্রুত জানাও ভয়েসটা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও যে সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা সব একটু জানাও। আচ্ছা, একজন লিখছো অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, চলো তাহলে শুরু করি আমরা। ওকে, ঠিক আছে, আমাকে তো চিনোই। আজকে আমরা শুরু করব ক্ষেত্র দিয়ে। ওকে, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ক্ষেত্র। দেখো, টপিকটা খেয়াল করো ভালো করে। হ্যাঁ, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ক্ষেত্র, রাইট? চলো দেখি কি বলছে। দেখো, ক্ষেত্র হলো পদার্থবিজ্ঞানের এমন একটি অঞ্চল যে বিন্দুর সাথে প্রতিটি একটি ভৌত পরিমাণ যুক্ত থাকে। অর্থাৎ ক্ষেত্র হলো সমৃদ্ধ বীজগণিতীয় কাঠামো সমৃদ্ধ একটি পদ্ধতি বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ আমি সহজভাবে বলি, ঠিক আছে, ক্ষেত্র হলো একটা ভৌত পরিমাপ। এরপরের লাইনে যেটা বলা আছে, সহজভাবে বলি, তুমি ধরো একটা অফিসে চাকরি করো, ঠিক আছে, তুমি একটা অফিসে ধরো চাকরি করো। সেই অফিসটা কি তোমার ওয়ার্কিং ফিল্ড আমরা বলি না? ঠিক আছে, ওয়ার্কিং ফিল্ড আমরা বলি, তার মানে কি সেটা তোমার কর্মক্ষেত্র। অর্থাৎ একটা ভেক্টর রাশি বা একটা কোনো রাশি, কোনো একটা রাশি যে ক্ষেত্রতে কাজ করতে পারে, একটা রাশি যে জায়গা জুড়ে কাজ করতে পারে, তাকে বলা যায় কি ক্ষেত্র। ঠিক আছে, এখানে অনেক কঠিনভাবে উল্লেখ করছে, আমাদের এত কঠিনভাবে দরকার নাই, দরকারই নেই এত কঠিনভাবে, আমরা সহজভাবে শিখবো। ঠিক আছে, আসো, এই ক্ষেত্র কয় প্রকার, ক্ষেত্র সংজ্ঞা দরকার নেই আমাদের। আচ্ছা, আসো, ক্ষেত্র কয় প্রকার? ক্ষেত্র হলো 2 প্রকার। কি কি? একটা হলো স্কেলার ক্ষেত্র, একটা হলো ভেক্টর ক্ষেত্র। ওকে, আমরা সহজে বলতে পারি স্কেলার ক্ষেত্র মানে কি, তার ভিতর কোনো আই জে কে এগুলো থাকবে না। মনে রাখবা, ভেক্টর ক্ষেত্র যদি হয় তার ভিতর আই জে কে এগুলো অবশ্যই উল্লেখ থাকবে। ঠিক আছে, যেমন ধরো স্কেলার ক্ষেত্রের একটা উদাহরণ বলি, যেমন ঘনত্ব, বিভব, উষ্ণতা, তাপমাত্রা, চাপ প্রভৃতি। ঠিক আছে, ধরো তুমি রুমের কোনায় একটা আগুন জ্বালিয়েছো বা ফায়ার প্লেসে আগুন দিয়েছো। ঠিক আছে, এখন ফায়ার প্লেসে আগুন দিলে ওই যে যে আগুনটা তুমি যে দিচ্ছ না, তাতে কি তোমার পুরো রুমটা গরম হবে? এখন আসো, পুরো রুম যদি গরম হয় তাহলে ওখানে কি তোমার রুমে উষ্ণতা বাড়বে বা তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন আসো, এই তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, তাহলে ওই তাপমাত্রা বৃদ্ধি প্রকাশের জন্য তোমার কি দেখাতে হবে কোনো ডিরেকশন? কোনো ডিরেকশন কি প্রয়োজন যে তোমার এদিক থেকে দেখাতে হবে বা ওদিক থেকে ডিরেকশন তাপমাত্রা আলাদা হবে, এমন কি কিছু লাগবে? লাগবে না। তার মানে কি আমরা বলতে পারি যে এই যে উষ্ণতা, এটা হচ্ছে কি একটা স্কেলার ক্ষেত্র। ঠিক আছে, এই কথাটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ যে ক্ষেত্রের
পরিমাপগুলো বোঝানোর জন্য কোনো ভেক্টরের সহায়তা লাগে না, কেবলমাত্র স্কেলার সহায়তা দিয়েই ভেক্টরগুলোকে বোঝানো যায়। ঠিক আছে, তাকে বলা হয় কি স্কেলার ক্ষেত্র। যেমন ধরো আমরা নিচে অলরেডি দেখাচ্ছি, দেখো এই যে স্কেলার ক্ষেত্র। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। ওকে, এবার আসো দেখছো এর ভিতরে কোনো আই জে কে এগুলো কিছু নাই, আই জে কে কিছুই নেই এতে। আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা স্কেলার ক্ষেত্র। ওকে, চলো নেক্সট। ভেক্টর ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্র কি? ভেক্টর ক্ষেত্র হচ্ছে আই জে কে এগুলো থাকবে এই যে এফ অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড মানে কি আমাদের ত্রিমাত্রিক অক্ষ বিন্যাস। সো এই অক্ষ বিন্যাসের জন্য আমরা কি বলতে পারি আমাদের তিনটা এক্সিস বা অক্ষ বরাবর আমাদের ভেক্টর রাশি কাজ করে। ঠিক আছে, তাহলে আসো এই ভেক্টর রাশি কাজ করবে যে তিনটা দিক বরাবর, এই তিন দিক বরাবর কাজ করলে এক্স ওয়াই জেড বরাবর, তাহলে এইগুলো দিয়ে এফ অফ এক্স ওয়াই জেড আমাদের স্থানাঙ্ক আছে না। সো স্থানাঙ্কটাকে প্রকাশ করার জন্য তিনটি রাশির প্রয়োজন হয় এক্স ওয়াই জেড। তাহলে আই অক্ষ বরাবর যে ভেক্টরটা যাবে সেটাকে বলা হবে, সরি এক্স অক্ষ বরাবর যেটা যাবে সেটা হবে আই ভেক্টর, যেই ওয়াই অক্ষ বরাবর যেটা যাবে সেটা হবে জে ভেক্টর, অ্যান্ড এক্স মানে জেড অক্ষ বরাবর যেটা যাবে সেটা হবে কে ভেক্টর। ওকে, এখন চলো তাহলে আমরা বলি যে বেগ, তড়িৎ প্রাবল্য, মহাপ্রাবল্য, চৌম্বক প্রাবল্য। দেখো এগুলো হচ্ছে কি সব ভেক্টর রাশি। যেমন প্রতিটা স্থানের বেগ, আমি যদি বলি তোমাকে, ধরো একটা বস্তু যাচ্ছে এখান থেকে এই রকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, এই প্রথমে তার বেগ ছিল 0, ইউ ইকুয়াল 0। তার আদি বেগ তার ত্বরণ ধরো 2 মিটার পার সেকেন্ড। তাহলে ধরো সেইটুকু জায়গায় যখন সে গিয়েছে, এটা সমান টি সমান কত হবে তাহলে 1 সেকেন্ড। তখন আমরা ভি সমান কি বলতে পারি ইউ প্লাস এটি, তার মানে 2 ইন্টু 1, দ্যাট মিনস এখানে 2 মিটার পার সেকেন্ড। যখন এখানে 2 সেকেন্ড হবে, ধরো টি ইকুয়াল 2 সেকেন্ড, টি ইকুয়াল যখন 2 সেকেন্ড হবে তখন কি এখানে বেগটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে 2 দুগুণি 4 মিটার পার সেকেন্ড। এভাবে করে প্রত্যেক মোমেন্টে বেগের মান চেঞ্জ হচ্ছে না। তার মানে কি আমার একটা বেগ প্রকাশের জন্য বেগের মান তো চেঞ্জ হচ্ছেই, তার সাথে কি আমার বেগটা কোন দিকে, দ্যাট মিনস এই ডিরেকশনটাও আমাকে কি এখানে উল্লেখ করতে হচ্ছে। ঠিক আছে, এইভাবে কি বেগের ডিরেকশনটাও আমাকে উল্লেখ করতে হচ্ছে। তাহলে দেখো এই যে চৌম্বক প্রাবল্য, বেগ, মহাকর্ষ প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য আর চৌম্বক প্রাবল্য, এই তিনটা তোমরা সামনে পাবে। ঠিক আছে, তাহলে আসো যে ভেক্টর রাশি প্রকাশের জন্য আমাদের মান ও দিক উভয়ই প্রয়োজন, মানে যে ক্ষেত্র প্রকাশের জন্য মান ও দিক উভয় প্রয়োজন, সহজ কথায় আমরা তাকে বলতে পারি সেটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। ওকে, আর যেটা প্রকাশের জন্য মান দিক কোনোটাই প্রয়োজন নয়, শুধুমাত্র মান হলে আমরা একটা ক্ষেত্র প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কি স্কেলার ক্ষেত্র। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, সবাই একটু কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। তার মানে আমাদের ভেক্টর ক্ষেত্র যেটা হবে, স্কেলার ক্ষেত্রের জন্য কোনো আই জে কে এখানে থাকবে না, কিন্তু একটা ভেক্টর ক্ষেত্রের জন্য আমাদের এখানে আই জে কে তিনটেই থাকতে হবে। ঠিক আছে, ওকে চলো নেক্সট। আচ্ছা চলো এইবার দেখো ভেক্টর ক্যালকুলাসের ব্যবকলনের সূত্র সমূহ। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। ওকে থ্যাংক ইউ। ওকে, সিগন্যাল কেন? হ্যাঁ ঠিক আছে এবার। ওকে চলো, কি বলছে ভেক্টর ক্যালকুলাসে ব্যবকলনের সূত্র সমূহ। ওকে, আমরা একটা আগের দিন সূত্র দেখছি, যেমন ধরো এই ডিডিটি অফ এ প্লাস বি। ওকে, দেখো ডিডিটি অফ এ প্লাস বি, এখানে এ একটা রাশি নিচে লিখে দিছি। দেখো এ ও বি হলো দুটি ভেক্টর ক্ষেত্র এবং ফাই হলো একটা স্কেলার ক্ষেত্র। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ফাই হলো একটা স্কেলার ক্ষেত্র আর এ ও বি হলো দুটি ভেক্টর ক্ষেত্র। তাহলে কি আমরা বলতে পারি এ ও বি এই দুটো হচ্ছে ভেক্টর ক্ষেত্রের যোগফল। তাহলে কি হবে ডিডিটি অফ এ প্লাস ডিডিটি অফ বি। ওকে, সেম ভাবে দেখো ডিডিটি অফ এ মাইনাস বি, এটা সমান আমরা লিখতে পারি ডিডিটি অফ এ মাইনাস ডিডিটি অফ বি, মানে কি প্রত্যেকটাকে পার্শিয়াল ভাবে মানে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা। ওকে, চলো এবার হচ্ছে ডিডিটি অফ এ ডট বি, এটা হচ্ছে ডট গুণন। ওকে, এখন আসো আমি এখানে একটু লিখি ডট গুণনের জন্য, ধরো এ ডট বি সমান কি এ বি কস থিটা হয়। ওকে, কিন্তু এইখানে যখন আমরা ডিফারেন্সিয়েট করব এখানে আর এটাকে লেখা যাবে না, কি লিখতে হবে দেখো ডিডিটি অফ এ ডট বি, তার মানে কি এখানে আমরা আগের দিন একটা ফর্মুলা শিখছিলাম, এটা মনে রাখবা ডিডিএক্স অফ ইউভি, এটা সমান হচ্ছে একবার ইউকে রেখে ভির সাপেক্ষে ডিফারেন্সিয়েট। ওকে, একবার ভিকে রেখে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। ওকে,
বোঝা গেছে? একবার ইউকে রেখে ভির সাপেক্ষে ডিফারেন্সিয়েট, একবার ভিকে রেখে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। ওকে, তাহলে আসো ইউ আর ভিকে যদি আমার ডিফারেন্সিয়েট করতে হয়, এখানে অবশ্যই ইউ হলো এক্স এর একটা ফাংশন এবং ভি হলো ভি অফ এক্স অর্থাৎ এক্স এর একটি ফাংশন। তার মানে এখানে যদি এ ডট বি, এখানে এ আর বি দুইটাই ভেক্টর ক্ষেত্র বলে দিয়েছে। সো আমাদের এখানে প্রথমে এ কে রেখে তার সাথে ডট গুণন করতে হবে ডিডিটি অফ বি প্লাস, এবার কি হবে, তাহলে বি কে রেখে তার সাথে ডট গুণন করতে হবে বি অফ ডিডিটি অফ এ। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমাদের পাশে এখানে ইউজ করা হয়েছে। ওকে, চলো নেক্সট। এবার আসো ক্রস গুণন। তাহলে ক্রস গুণনের সময় কি হবে, সেম ভাবে হবে। তাহলে ডিডিটি অফ এ ক্রস বি, এটার সমান কি হবে, তাহলে দেখো এখানে একবার একবার ক্রস দিয়ে তাহলে এ ক্রস ডিডিটি অফ বি প্লাস, কিন্তু এখানে দেখো একটা ঝামেলা আছে। আমরা জানি যে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। ওকে, এই জন্য প্রথমে এখানে আর বি কে রাখা যাবে না, তো প্রথমে রাখতে হবে ডিডিটি অফ এ, এইটার সাথে আমার ক্রস গুণ হবে বি ভেক্টরটা। ঠিক আছে, আমি এখানে চাইলেই এরকম লিখতে পারতাম যে বি ক্রস ডিডিটি অফ এ। ঠিক আছে, কিন্তু এইটা এই জিনিসটা আর উপরের এই জিনিসটা এটা কি সেম? সেম না। সো আমাদের প্রথমে এই নিচের জিনিসটা লেখা যাবে না, সবসময় এই উপরেরটা প্রথমে কি ডিডিটি অফ এ, এটাকে আগে ক্রস করে লিখতে হবে, তারপর তার সাথে বি ভেক্টরটা লিখতে হবে। ওকে, এখন আসো চলো, তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। আমি পাশের এটা একটু মুছে দিই। ওকে, এবার কি বলছে দেখো, ডিডিটি অফ ফাই। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা জানি না, সেটা হচ্ছে আগের দিন শিখছি, ডিডিএক্স অফ এ এক্স। এই সবাই একটু কমেন্ট করো তো ডিডিএক্স অফ এ এক্স এটার ফর্মুলা কি? সবাই একটু কমেন্ট করো তো ডিডিএক্স অফ এ এক্স এটার ফর্মুলাটা কি? সবাই একটু কমেন্ট করো তো ডিডিএক্স অফ এ এক্স এটার ফর্মুলাটা কি একটু বলো তো। এটা সমান কি হবে? ডিডিএক্স অফ এ এক্স এটার সমান কি হবে? ঠিক আছে, চলো আমি একটু বলি। দেখো তো এখানে এ কনস্ট্যান্ট, তাই এ বাইরে চলে আসলো, এ হবে সাব্বাস, সেই তো ওয়াই আমার বুঝে গেছে। ওকে, চলো এখানে এ হচ্ছে আমার কনস্ট্যান্ট, সো এ হচ্ছে বাইরে বের হয়ে গেল। এবার আসবে আমার, তাহলে এখানে কি বসবে দেখো তো, ডিডি এক্স অফ এক্স, তার মানে কি এই এক্স এর সাপেক্ষে আরেকবার আমাকে এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। সিমিলার ভাবে আমার এখানে আছে ডিডি, এখানে থাকবে এক্স, কিন্তু আমার যদি ফাংশনটা এমন হতো ডিডি এক্স অফ এ ওয়াই, ওকে, এখানে এটা সমান কত হবে, এ ইন্টু ওয়ান সমান এ অ্যান্সার। ওকে, এই তো সবার শিক্ষাশীলারই উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। চলো, ডিডি এক্স অফ এ ওয়াই, তাহলে এখান থেকে দেখো আমার প্রথমে কি লিখতে হতো এ, কিন্তু আমার ওয়াই যদি, এটা যদি এফ অফ এক্স এর একটা ফাংশন হতো, তাহলে কি আমি বলতে পারতাম দেখো তো এটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, অর্থাৎ আমাকে এখানে আবার ওয়াই কে ডিফারেন্সিয়েট করে ফলাফলটা লিখতে হতো। ঠিক আছে, যেহেতু আমার এখানে ওয়াই কোনো কনস্ট্যান্ট না, কারণ এখানে y is not equals to constant। ওকে, y যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি আমার এখানে এটা সমান আমি 1 লিখতে পারবো? পারবো না। তাহলে আমার এখানে দেখো কি হবে, আচ্ছা এটা আমার, ওকে, তাহলে আসো এখানে আমাদের ফর্মুলা এটা কি হবে, দেখো এখানে কি বলছে, প্রথমে এই ফাই হচ্ছে কি আমার একটা স্কেলার ক্ষেত্র, এই স্কেলার ক্ষেত্রের সাথে যদি একটা স্কেলার ক্ষেত্রকে আমার ভেক্টর ক্ষেত্র গুণ করতে হয়, সো আমার এখানে এটা কি হবে দেখো তো, এই ডি ডিটি অফ ফাই ইন্টু এ, আমরা একটু আগে জানছি ডিডিটি অফ ইউ ভি ইকুয়াল ইউ কে রেখে ডিডিএক্স অফ ভি প্লাস, এটা হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে ইউ বি, আবার বি কে রেখে ডিডিএক্স অফ ইউ। সো আমাদের এখানে এখানে ফাই কে রেখে একবার ডিফারেন্সিয়েট করব এ কে, প্লাস এ কে রেখে একবার ডিফারেন্সিয়েট করব ফাই কে। সো এই ফর্মুলাটা দেখো এখানে পাশে লেখা আছে। ঠিক আছে, এবার চলো, আর লাস্টের ফর্মুলাটা আমরা জানি, আমরা কেবলই বলছি, দেখো ডিডিএক্স অফ এ এক্স এটা সমান কত, ডিডিএক্স অফ এ ওয়াই দি, তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে দিলাম এ ওয়াই, তাহলে এটা হবে এ ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, এরকম না ফর্মুলাটা। তাহলে এখানে দেখো এটা সমান যদি হয়, তো আমরা এখানে লিখতে পারি ডিডিটি অফ এ সি, আচ্ছা এ সি না দিয়ে এটাকে বরং আমি একটু ভালো করে দিই, দেখো সি এ, যেখানে এ হচ্ছে একটা ভেক্টর রাশি,
সো সি কনস্ট্যান্ট আগে গুণ হয়ে যাবে ইন্টু ডিডিটি অফ এ। বোঝা গেছে? তাহলে চলো এইগুলোকে বোঝা গেছে কিনা সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, এটা বোঝা গেছে কিনা? সবাই একটু দ্রুত কমেন্ট করো তো যে এটা বোঝা গেছে কিনা। যা যা পড়াইছি এখানে সবটা লেখা আছে, ঠিক আছে? যা যা বুঝিয়েছি এখানে সবটা লেখা আছে। আমাকে একটু দ্রুত বলো তো এটা বোঝা গেছে কিনা, দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড যাই আমরা। তাহলে এইখানে দেখো, এই যে আমাদের ম্যাথ, প্রথম ম্যাথ, জি ভাইয়া বুঝছি, ওকে থ্যাংক ইউ। ওকে চলো, এই যে আমাদের একটা নেক্সট সুন্দর ম্যাথ, কচি করে ম্যাথ চলে আসছে। কি ম্যাথ বলছে দেখো, ডিডিটি এখানে এ দেওয়া আছে একটা ভেক্টর, এই যে আই জে কে, এটা কি আমাদের ভেক্টর রাশি দেওয়া আছে। বি সমান আই জে কে একটা দেওয়া আছে, বলছে এ ডট বি সমান কত। তাহলে প্রথমে তোমাকে এ ডট বি বের করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে এ ডট বি বের করি। এ ডট বি সমান এটা কত হবে দেখো, টি স্কোয়ার অফ আই মাইনাস টি অফ জে প্লাস 2t প্লাস 1 ইন্টু কে ডট এখানে কত হবে, এটা 5t অফ আই প্লাস টি অফ জে মাইনাস টি কিউব অফ কে, এটা না? তাহলে আসো ডট গুণনের ক্ষেত্রে আমরা কি বলি, আই এর সহগগুলো গুণ হয় প্রথমে। তাহলে আই এর সহগ এখানে প্রথমটায় কি আছে, টি স্কোয়ার, পরেরটায় আছে কত, 5t। সো আমাদের এটাই গুণ হবে কি বলতো, প্রথমটায় হবে টি স্কোয়ার, এখানে হবে এটা টি স্কোয়ার ইন্টু 5t মাইনাস মাইনাস প্লাস দিয়ে এখানে লিখি, এটা হচ্ছে মাইনাস টি ইন্টু শুধু টি, রাইট? এরপরে দেখো আমার পরের অংশটা কি আছে, 2t প্লাস 1 ইন্টু এই পাশে কি আছে, মাইনাস টি কিউব। ওকে, তাহলে চলো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো, উপরে আসে 5t কিউব। ওকে, উপরে আসে 5t কিউব মাইনাস নিচে আসে টি স্কোয়ার, আর নিচে আসে দেখো মাইনাস 2t⁴ মাইনাস টি কিউব। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা দেখো কত আসে, 4t কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2 তাহলে এখানে বলেছে দেখো ডিডিটি অফ এ ডট বি। ওকে, তাহলে আমরা কি এখানে লিখতে পারি দেখো, ডিডিটি অফ কি লেখা যায়, 4t কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t⁴, এটার সমান আমরা কি লিখতে পারি দেখো, ডিডিটি অফ, তার মানে কি আমরা বলতে পারি দেখো প্রত্যেকটা রাশিকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে লেখা যায়। ডিডিটি অফ 4t কিউব মাইনাস ডিডিটি অফ টি স্কোয়ার মাইনাস ডিডিটি অফ 2t⁴। ওকে, তাহলে আসো ডিডিটি অফ 4t কিউব এখানে ডিফারেন্সিয়েট করলে কত আছে দেখো, 4 থাকবে 3 ইন্টু t⁴ মাইনাস 1 মাইনাস 2 স্কোয়ার, টি স্কোয়ারকে করলে কত আসে, 2 ইন্টু t⁴ মাইনাস 1 মাইনাস এখানে 2 থাকবে ইন্টু t⁴, এখানে 4 সামনে চলে আসবে, 4 ইন্টু t⁴ মাইনাস 1। দ্যাট মিনস এখানে ক্যালকুলেট করলে দেখো কত আসে, 12t স্কোয়ার মাইনাস 2t প্লাস 8t কিউব। আচ্ছা প্লাস না, এটা হচ্ছে মাইনাস। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই তাহলে দ্রুত কমেন্ট করো যেটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? সবাই তাহলে দ্রুত কমেন্ট করো তো যেটা বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত বুঝতে পারছো কিনা কমেন্ট করো তো একটু। এই তো স্টুডেন্ট আসতেছে আস্তে আস্তে, সবাই দ্রুত একটু কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো তো একটু বুঝতে পারছো কিনা এটা। ওকে, বুঝতে পারছো আশা করি। চলো এবার বলছে এ ক্রস বি, তাহলে প্রথমে তোমাকে এ ক্রস বি ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা বুঝছে। এবার আসো তাহলে প্রথমে এ ক্রস বি ডিটারমাইন করতে হবে, এ ক্রস বি। এখানে তাহলে প্রথমে ক্রসের জন্য কি বসবে, ওকে জি ভাই বুঝছি। ওকে চলো তাহলে প্রথমে ক্রসের জন্য কি বসবে, আই বসবে, এখানে এটা জে বসবে, এটা কে বসবে। আই এর নিচে কি বসবে বলো তো, টি স্কোয়ার বসবে, আর জে এর নিচে কি বসবে, মাইনাস টি বসবে, কে এর নিচে কি বসবে, 2t প্লাস 1 বসবে। বির নিচে, বির জন্য আই এর নিচে কি বসবে, 5t বসবে। আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে, 5t বসবে। আর এখানে বসবে এটা হচ্ছে শুধু টি, ওকে প্লাস টি না, আমি যদি এখানে লিখি শুধু টি, আর এখানে বসবে এটা হচ্ছে মাইনাস টি কিউব। ওকে, মাইনাস টি কিউব। ওকে, তাহলে আসো প্রথমে আই এর জন্য
প্রথম দুটো গুণ করলে দেখো i এর জন্য প্রথমে কি গুণ হবে, এই দুটো গুণ হবে। আমি যদি নীল কালি দেখো এই দুটো গুণ করে এটা হবে যোগ, এই দুটো গুণ করে এটা হবে বিয়োগ। সো আমাদের i এর জন্য এখানে গুণ করলে কি কি লেখা যায় দেখো, মাইনাস টি ইন্টু মাইনাস টি কিউব, মানে কি এটা হচ্ছে 2⁴ মাইনাস এখানে দুটোকে গুণ করলে টি দিয়ে টি 2t + 1 কে গুণ করলে কত আসে দেখো তো, 2t × t মানে কত 2t², আর মাইনাস করলে আসে এটা t। দেখো আমাদের i এর কাজ শেষ। প্লাস জে ইন্টু, দেখো i এর কাজ যেহেতু শেষ আমি i এর পার্টটা এখান থেকে মুছে ফেলি, ঠিক আছে, i এর কাজ শেষ আমাদের। এবার আসো জে, জে এর জন্য প্রথমে কি করতে হবে, এই বরাবর যে পার্টটা সেটা হবে কত যোগ, আর এই বরাবর যে পার্টটা সেটা হবে কত বিয়োগ। তো প্রথমে আমরা যোগের পার্টটা লিখবো। তাহলে আসো প্রথমে কত আসে দেখো 2t + 1 আর 5t, তাহলে এটা গুণ করলে কত আসে দেখো 5t × 2t + 1 মানে 5t × 2t কত, এটা 10t² প্লাস এখানে 5t × 1 মানে কত, এটা 5t। এবার সেটা করলে যোগ, আর এরপর হচ্ছে বিয়োগ, তাহলে এখানে t² × মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে t³ × t² মানে কত, এটা প্লাস t⁵ ওকে, ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে চলো আমাদের এইটুকু কাজ শেষ। আমরা আসো এবার আমাদের লাস্ট একটা বাকি, সেটা হচ্ছে কে এর জন্য। ওকে, প্লাস কে ইন্টু, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি লেখা যায় কে এর জন্য, তাহলে আমরা কি কি বলছি কে এর জন্য, এটা হচ্ছে প্রথমে এইভাবে করলে এটা আসবে প্লাস, এইভাবে করলে এটা আসবে মাইনাস। সো আমাদের কে এর জন্য অ্যান্সারটা কত আসবে দেখো t² × t, তার মানে কত, এটা হচ্ছে t³ মাইনাস মাইনাসে মাইনাসে এখানে হচ্ছে প্লাস হয়ে গেল, এটা t × 5t, এটা করলে কত আসে 5t²। ওকে, তাহলে আমাদের i এর জন্য দেখো তো এখানে কোনো ক্যালকুলেশন যোগ বিয়োগ যায় না। সো আমাদের সরাসরি আমরা এখানে লিখে দিতে পারি দেখো ddt, এটা সমান আসলে ddt অফ a ক্রস b সমান, আসলে আমরা লিখতে পারি ddt অফ, দেখো তো এখানে কি লেখা যায় i × t⁴ মাইনাস 2t² - t। ওকে, এবার আসো প্লাস জে ইন্টু, এখানে কি লেখা যায় দেখো তো, প্রথমে আছে t⁵, তো আমরা লিখলাম t⁵। ওকে, এখানে লিখতে হবে t⁵ প্লাস এখানে আসবে দেখো 10t² + 5t। ওকে, এবার আসবে দেখো কে ইন্টু, আমার রাশিটা হচ্ছে t³ + 5t²। ওকে, t³ + 5t²। ওকে, এটা হচ্ছে আমাদের রাশি। তাহলে এসব এবার ডিফারেন্সিয়েট করি। তাহলে i কে ডিফারেন্সিয়েট তো করা যাবে না, তাহলে প্রথমে ভিতরেরটুকুকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো ভিতরেরটুকু ডিফারেন্সিয়েট করলে তাহলে কত আসবে দেখো ddt অফ t⁴ মাইনাস 2t² - t। ওকে, প্লাস জে ইন্টু, দেখো তো ddt অফ, এখানে কি লেখা যায় t⁵ প্লাস 10t² + 5t। ওকে, এবার আসো এখান থেকে প্লাস কে ইন্টু ddt অফ, এটা এখানে কি লেখা যায় দেখো t³ + 5t²। ওকে, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটা হবে না, এটা মুছে দিলাম। ওকে, এবার আসো তাহলে লাস্ট লাইন, তাহলে আসো আমরা এখানে কি লিখতে পারি এটাকে, দেখো i ইন্টু কি লেখা যায় t² মানে করলে কত আসে এটা 4t³ মাইনাস 2t² মানে কত, এটা 4t মাইনাস শুধু t কে করলে 1 প্লাস জে ইন্টু, এখানে ডিফারেন্সিয়েট করলে দেখো কত আছে t5 মানে কত 5t⁴ প্লাস 10t², এটাকে করলে আসে কত 20t প্লাস 5t কে করলে আসে শুধু 5 প্লাস কে ইন্টু, এখানে এইটুকুকে করলে t³ কে করলে কত আসে এটা 3t² প্লাস 5t² কে করলে কত আসে 10t। ওকে, তাহলে সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট করো তো যে বন্ধু বুঝছো কিনা, এটা সবাই কমেন্ট করো দ্রুত একটু, এটা বুঝছো কিনা, ঠিক আছে, সবাই দ্রুত একটু কমেন্ট করো আমাকে, এটা বুঝছো কিনা, সবাই দ্রুত একটু কমেন্ট করো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো একটু বুঝছি কিনা। আচ্ছা লিখছে হ্যাঁ বুঝছি, সাব্বাস, জি স্যার বুঝছি, ঠিক আছে বুঝছি স্যার, বুঝছি ভাইয়া। ওকে, চলো তাহলে এইটুকু, আচ্ছা এইটুকু আমি একটু মুছে দিই, এইটুকু আমার লাগছে না তাই মুছে দিলাম আমি, ঠিক আছে। চলো নেক্সট তাহলে ৭৬ নম্বর হয়ে গেল। এবার আসো যৌগীকরণ বা সমাকলন। আমরা এতক্ষণ ব্যবকলনটা শিখছি, ঠিক আছে, ব্যবকলনটা শিখছি। আমাদের মেনলি ভেক্টর ক্যালকুলাসের জন্য ব্যবকলন পার্টটাই লাগবে, ইন্টিগ্রেশন পার্টটা লাগবে না, ঠিক আছে। তারপরে আমি দিয়ে রাখছি এখানে। ওকে,
ব্যবকলন পার্টটা লাগবে, ব্যবকলন পার্টটাই আমরা মেন পড়বো এখানে, ইন্টিগ্রেশন পার্টটা লাগবে না, ঠিক আছে। যেমন আসো আমরা বলছিলাম কি মনে আছে, যদি কোনো রাশিতে ধরো সরণ থেকে তুমি বেগ পাবা, বেগ থেকে ত্বরণ পাবা, এটা কি পদ্ধতিতে পাবা, তুমি সরণকে যদি একবার ডিডিটি করো তাহলে পাবা বেগ ডিডিটি অফ এস, যদি বেগ পাবা, বেগকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েট করো সেটা পাবা তুমি ডিটি মানে ত্বরণ। এবার আসো তোমাকে পেতে হবে ত্বরণ, ত্বরণ থেকে কি পেতে হবে, বেগ পেতে হবে, বেগ পেতে গেলে বেগ থেকে কি পাবে, তুমি সরণ পাবে। তাহলে আসো মনে রাখবা এই সরণ হচ্ছে এই যে ডিডি মানে অন্তরীকরণ, এই অন্তরীকরণ হচ্ছে ব্যবকলনের বিপরীত অবস্থা, ঠিক আছে। জাস্ট লাইক এই ডিডিটিকে আবার পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার জন্যই ব্যবকলনের উৎপত্তি, ওকে। তাহলে চলো সরণ সমান এটা কি হবে, দেখো তো ত্বরণ থেকে যদি বেগ পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আগেরবার আমাকে বেগ থেকে ত্বরণ পেতে গেলে আমি এখানে কি করছিলাম ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কি করতে হবে ইন্টিগ্রেশন। মনে রাখবা এই যে ইন্টিগ্রেশনকে এরকম দুই পাশে দুটো চিহ্ন, একটা হচ্ছে এই সামেশনের মতো লম্বা এস এবং আরেক পাশে কি ডিএক্স, এটা হলো সমাকলন চিহ্ন, ঠিক আছে। এই চিহ্নটার কথা মনে রাখবা, এটা হচ্ছে সমাকলন চিহ্ন। তাহলে এখানে কি করতে হবে, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিটি, অর্থাৎ সময়ের রেসপেক্টে আমাকে একবার তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আসো বেগ থেকে যদি সরণ পেতে হয় তাহলে আমাকে কি আবার এই সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওকে, বোঝা গেছে। তাহলে চলো এই এস সমান ভিটি এটা ব্যবহার না করে আমরা, দেখো তো এটা সমান আমরা জানি না, ভি সমান ডিএস বাই ডিটি, ওকে। তাহলে কি আমি লিখতে পারি, দেখো তো ভি ডিটি সমান ডিএস, ওকে। এবার এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, তাহলে আমি যদি একবার উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি, এইভাবে ডিফারেন্সিয়েটটা কি সামেশন চিহ্নতে প্রকাশ করা হয়, তাহলে ওকে এই সামেশন চিহ্ন আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আমি বলতে পারি যে এই ডিফারেন্সিয়েট করার মাধ্যমে আমি উপরে কি পাবো, দেখো তো ভি ইন্টু টি পাবো আর এই পাশে পাবো এস, আমার আগের ফর্মুলাটা কি আবার ফেরত পেয়ে যাচ্ছি না আমরা, ঠিক আছে। তাহলে এই ব্যবকলন আর সমকলন পরস্পরে কি বিপরীত, ঠিক আছে। তাহলে মনে রাখবা ব্যবকলন এবং সমকলন কি পরস্পরের বিপরীত, একে কি দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে লম্বা একটা এস দিয়ে প্রকাশ করা হয়, ওকে। লম্বা এসটা কেমন আমরা একটু আগে দেখালাম, এটা হচ্ছে এই যে বাকি চিহ্ন যেটা আছে এইটা, ঠিক আছে, ওকে। এই যে চিহ্নটা যেটাকে এরকম দিয়ে এরকম বাকি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, যৌগজীবন দুই ধরনের, যৌগজীবন দুই ধরনের কি কি, একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, একটা নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট মানে কি, ধরো একটা লিমিট দেওয়া আছে, মানে একটা রেঞ্জ দেওয়া আছে। যেমন আমি তোমাকে যদি বলি যে তুমি এই রেখাটার, এটা হচ্ছে একটা রেখাংশ, এই রেখাংশ বা এটা হচ্ছে রেখা, বক্ররেখা, বক্ররেখার দৈর্ঘ্য বের করো, তুমি যদি পুরোটা দৈর্ঘ্য বের করতে বলি তুমি সম্ভব আদৌ, সম্ভব না, কারণ এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম, এদিকেও অসীম এদিকেও অসীম। কিন্তু আমি তোমাকে যদি বলি যে ধরো এখানে -3 থেকে 2-র মধ্যে যেটুকু দৈর্ঘ্য আছে এইটুকু বের করো, তাহলে আমরা বের করতে পারবো না, এটা কি আর অসীম হলো, এটা অসীম হলো না। তাহলে অবশ্যই আমরা এখানে কি করব, প্রথমে একটা ক্ষুদ্র দূরত্ব বের করব, ঠিক আছে, ক্ষুদ্র দূরত্ব প্রথমে বের করব, ওকে। চলো প্রথমে তাহলে আমরা এরকম একটা ধরো ক্ষুদ্র দূরত্ব বের করব, ওকে। ধরো এটা হচ্ছে এস, এটা সমানকে আমরা বলতে পারি, দেখো এটা হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স, এটা ওয়াই ডিএক্স, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই ক্ষুদ্র দূরত্ব, ঠিক আছে। একে কি করব আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন মানে দুই পাশে কি এরকম লম্বা করে দাগ। এইবার ডিফারেন্সিয়েশনের লিমিট কত দিয়েছে দেখো তো, -3, -3 ছোট সংখ্যা না, সো এটা বসবে আমাদের লোয়ার লিমিটে, এবং 2 বড় সংখ্যা, সো এটা বসবে কি আপার লিমিটে। এই পাশেও কি বসবে, এটা দূরত্ব কি উপরে টোটাল এস আর এর নিচে হচ্ছে -3, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার পুরো 2 -3 থেকে 2-র জন্য যে ডিস্টেন্স সেটা, ওকে। তাহলে আসো আমরা এই আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া থাকলে এটাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন, যদি লিমিট দেওয়া থাকে, ওকে। যদি লিমিট না দেওয়া থাকে, এই যে লেখা আছে আমাদের, যদি লিমিট না দেওয়া থাকে তোমাকে যদি এরকম অসীম দূরত্ব বের করতে বলে সেটার জন্য কি হবে, এটা হচ্ছে লিমিট ডিএক্স শুধু, ঠিক আছে, ওকে। আচ্ছা, অন্তরীকরণ আর ব্যবকলন আর যোগজীকরণ, যোগজীকরণ আর ব্যবকলন এই দুটোর বেসিক ধারণা বোঝা গেছে কিনা, দুইটা বেসিক ধারণা বোঝা গেছে কিনা একটু কমেন্ট করো তো। দুইটার বেসিক ধারণা বোঝা গেছে কিনা একটু কমেন্ট করো তো, দুইটার বেসিক ধারণা বোঝা গেছে কিনা একটু কমেন্ট করো সবাই দ্রুত। ভাইয়া সাউন্ড কম, কি বলো ভাইয়া সাউন্ড কম, আচ্ছা বোঝা গেছে, আচ্ছা
ওকে, বোঝা গেছে না? ঠিক আছে, বেসিক ধারণা বোঝা গেছে তাহলে। ওকে, চলো তাহলে আমরা আবার পড়ি। তাহলে আসো, সাউন্ড কম তো কথা না, তোমাদের ক্লাসের জন্য আমি মাইক্রোফোন কিনে আসলাম, সাউন্ড তো কমার কথা না। ঠিক আছে, বুঝছি। চলো এবার আসো সূত্র। এই যে আচ্ছা, আমি যে এই যে সূত্রগুলো এখানে দিয়ে রাখছি, হ্যাঁ, এই সূত্রগুলো তোমাদের ম্যাথে তোমাদের প্রিয়ম ভাই বুঝাই দেবে। এটা আমি তোমাদের জাস্ট দিয়ে রাখছি, ঠিক আছে? এই যে এখানে প্রায় কতগুলো 21, 22টা, 28টার মতো সূত্র আমি দিয়ে রাখছি তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রিয়ম ভাই বুঝিয়ে দেবে, ঠিক আছে? এই সূত্র আমি দিয়ে রাখছি, এটা তোমাদের প্রিয়ম ভাই বুঝিয়ে দেবে যখন তোমাদের ম্যাথে যোগতিকরণ করাবে। আমার শুধু ম্যাথে এই ভেক্টরের জন্য লাগবে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ। আমার ভেক্টরের জন্য লাগবে শুধু ডিফারেন্সিয়েশন। তো আমি ডিফারেন্সিয়েশনটাও করলাম, বাকিটুকু ম্যাথে করবা তোমরা, ঠিক আছে? ফর্মুলাগুলো দেওয়া থাকলো, কারোর আগ্রহ চাইলে দেখতে পাও, না হলেও দরকার নেই, ঠিক আছে? ওকে, চলো অপারেটর। অপারেটরের মাধ্যমে আমরা সহজে কোথাও বলি, যদি একটু দেখো, তুমি যদি কোথাও এরকম লিখে আসো সাইন, আমরা আগের দিন অপারেটর নিয়ে একটু বলতেছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে সাইন। ধরো এরকম তুমি কোথাও লিখলে সাইন, এটার কোনো মান আছে? নেই। কিন্তু তুমি যদি এর সাথে একটা থেটা লেখো, এটা কি একটা মান আছে না? সাইন থেটা মানে কি? কোনো সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ, লম্ব এবং ওই যে অতিভুজের অনুপাত নির্দেশ করে। তেমনি তুমি যদি কোথাও একটু লগ লিখে রাখা আসো, লগ, লগ লিখলে কোনো আছে, কোনো ভ্যালু আছে? নেই। কিন্তু তুমি যদি এখানে বলো লগ 10, লগ 10 এর মান কত? 1। ঠিক এরকমভাবে তুমি যদি এখানে কোথাও একটা রুট লিখে আসো, কোনো মানে আছে? নেই। যেমন ধরো তুমি এখানে রুট লিখলে বা উপরে একটা স্কোয়ার লিখলে, এর কোনো ভ্যালু নেই। কিন্তু তুমি রুটের ভিতর ধরো কত লিখলে, 25 লিখলে, তাহলে একটা ভ্যালু আছে, এটা সমান কত? 5। তুমি যদি স্কোয়ার লেখো, কোনো ভ্যালু নেই। কিন্তু এই স্কোয়ারের ভিতর ধরো তুমি একটা সংখ্যা লিখলে, কত লিখলে? ধরো 6, ঠিক আছে? ধরো 6 স্কোয়ার মানে কত? 36। তার মানে আমরা বলতে পারি এই যে অপারেটরে নিজস্ব কোনো ভ্যালু নেই। বোঝা গেছে? অপারেটরের নিজস্ব কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে আসো অপারেটর কি, আমরা এখানে দেখো লেখা আছে, এখানে লেখা আছে দেখো কি বলছে, যে গাণিতিক চিহ্নের দ্বারা, এই যে গাণিতিক চিহ্নের দ্বারা একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করা যায়, ঠিক আছে? যে গাণিতিক চিহ্নের দ্বারা একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করা যায় তাকে কি বলা যায়? অপারেটর। ওকে, তার মানে আমরা কি বলতে পারি সহজে, একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তর করার জন্য যেটা প্রয়োজন সেটাকে বলি আমরা কি? অপারেটর। অপারেটর একটা আবিধানিক শব্দ, যার আবিধানিক অর্থ চলক বা সংগঠক বা কার্যকারক। ওকে, বিজ্ঞানের ভাষায় অপারেটর এক ধরনের প্রতীক বা সংকেত যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য রাশির সাথে যুক্ত হলে নির্দিষ্ট মান বহন করে, ঠিক আছে? ওকে, এবার আসো এই অপারেটরের সাথে ভেক্টরের সম্পর্কটা কি। ওকে, চলো আমরা নিচে দেখি এবার। ওকে, দেখো এইখানে আমাদের এই যে ভেক্টর অপারেটর, ঠিক আছে, আমাদের এইখানে স্যার হ্যামিল্টন ত্রিমাত্রিক ভৌত রাশির চরিত্র বিশ্লেষণের প্রয়োজনে, ঠিক আছে, আমাদের ভেক্টরের ভৌত রাশির চরিত্র বিশ্লেষণের প্রয়োজনে বিভিন্ন সমস্যার সমাধান সুবিধার্থে স্যার হ্যামিল্টন কি করছেন? স্যার হ্যামিল্টন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল্টা, ঠিক আছে, এই ডেল্টা উদ্ভাবন করেন। ওকে, ডেল বা ডেল্টা। ওকে, কিন্তু এখানে একটা কথা আছে, একটা জিনিস আমি এখানে দিই নাই, ঠিক আছে, এটা দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে এই সিঙ্গেল ডেল্টা যখন লিখবা, ঠিক আছে, এর মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে এরকম, ঠিক আছে? এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল্টা উদ্ভাবন করেন এবং নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করেন। এই ডেল্টার মান কত? দেখো, ডেল্টা ইকুয়াল ডেল ডেল এক্স অফ আই, এটা সমান এই যে সেই কালকের আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমরা আগের দিন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শিখছি না? শিখছি। দেখো তাহলে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। ওকে, তাহলে এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা করছি এখানে না, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি আমাদের জন্য একটা অপারেটর, ঠিক আছে? এইটাকে এই ডেল তিনি কি হিসেবে লিখছেন? এটা একটা অপারেটর। ওকে, খেয়াল রাখবা এর উপরে একটা তীর চিহ্ন হবে এরকম, ঠিক আছে, এইখানে একটা তীর চিহ্ন হবে। ওকে, এখানে দেখো এটা একটা তীর চিহ্ন হবে। ওকে, তিনি একটা অপারেটর উদ্ভাবন করেন এবং নিম্নলিখিতভাবে, এটা মনে রাখবে এটা হচ্ছে পার্শিয়াল অপারেটর, ঠিক আছে? ধরো তুমি কোথাও যদি এরকম
লিখে আসো, এরকম যদি কোথাও লিখে আসো ডিডিএক্স, ডিডিএক্স, ডিডিএক্স এর কোনো ভ্যালু আছে? নেই। তুমি এরকম সারাদিন ধরে লিখে রেখে দাও, এটা কোনোই কাজ করবে না। কিন্তু তুমি এর সাথে ধরো একটা লিখলে এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? ডিডিএক্স তুমি লিখলে কোনো ভ্যালু নেই, কিন্তু তুমি এর সাথে লিখলে, এইবার এখানে তুমি লিখলে এর সাথে এটা হচ্ছে ধরো এক্স টু দি পাওয়ার 5, এবার এটা একটা ভ্যালু আছে, এবং এই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? এটা হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? কিন্তু তুমি যতক্ষণ এরকমভাবে ডিডিএক্স লিখে রেখে দিবা, এটা না নিজে কোনো কাজ করবে, না অন্যকে কোনো কিছুতে রূপান্তর করবে। ঠিক এরকমভাবে এখানে আমি যে এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর এই যে লিখে রেখে দিছি, এটা ঝামেলা করতেছে কেন? ওকে, এবার ঠিক আছে নেট। ওকে, আমার নেটটা একটু সমস্যা করতেছিল। ওকে চলো, তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর কি? তাহলে এই যে ডেল বা ডেল্টা, এটাকে কি বলা হয়? ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল আই অফ জে, ডেল ডেল জেড অফ কে। এই আই জে কে এগুলো তো সব একক ভেক্টর, তাহলে আমরা কি যদি এগুলোকে ডিফারেন্সিয়েট করি কিছু কি পাবো? পাবো না। তার মানে এই যে ডেল, এই ডেলের কোনো নিজস্ব অর্থ নেই, বুঝা গেছে? এই ডেলের কোনো নিজস্ব অর্থ নেই। পরে পেজে এটা লেখা আছে, দেখো এই স্যার হ্যামিল্টন কি আবিষ্কার করেন, ঠিক আছে? এই যে স্যার হ্যামিল্টন, এই যে এই হ্যামিল্টন, স্যার হ্যামিল্টন ডেল্টা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে একে হ্যামিল্টনিয়ান অপারেটর বলে। হ্যামিল্টনের নাম দেন কে? নেবলা বা নেবলা, NABLA বা বাংলায় নেবলা, ঠিক আছে? পরবর্তীতে বিজ্ঞানী গিবস, ঠিক আছে, পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী কাজ করেন, তার নাম কি? গিবস। গিবস এটির নাম দেন কি? ডেল, ঠিক আছে? যেটার উপরে কি একটা তীর চিহ্ন হবে এরকম। ওকে চলো, ডেল অপারেটর নিজে ভেক্টর রাশি না, কিন্তু একটা ভেক্টর রাশির সকল গুণাবলী বহন করে, তাই একে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বলা হয়। তাহলে কি মনে রাখবা? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কি? এই ডেল, ঠিক আছে? ওকে চলো, এই ডেলের সাহায্যে আমরা যদি জিজ্ঞাসা করে যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোনটি, এটা হবে ডেল। ওকে, তাহলে সবাই দ্রুত একটু কমেন্ট করে ফেলো তো, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোনটি? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোনটি? একটু সবাই দ্রুত কমেন্ট করে ফেলো তো, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোনটি? একটু সবাই দ্রুত কমেন্ট করে ফেলো তো, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোনটি? একটু সবাই দ্রুত কমেন্ট করে ফেলো তো, ঠিক আছে? ওকে করো, কমেন্ট করতে থাকো, আমি পড়তে লাগি। দেখো, এর সাহায্যে স্কেলার ও ভেক্টর উভয়কে ডিফারেনশিয়েট করা যায়, তাই এটি উভয় প্রকার রাশির জন্য প্রযোজ্য। ওকে, এবার আসো এই যে ডেল, এই ডেলকে আমরা ডট গুণন করব। ডট গুণন করলে কি পাবো দেখো তো? ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল আই অফ জে, ডেল ডেল জেড অফ কে। এটার সমান আমরা কি এই আই গুলোকে সামনে লিখতে পারি, এই জে গুলোকে সামনে লিখতে পারি, কে এটাকে সামনে লিখতে পারি। সো ডেল ডট ডেল মানে কত হবে? ডেল স্কোয়ার হবে। ওকে বুঝছি, ডেল, হ্যাঁ সাব্বাস ফাতিহা আফরোজ, থ্যাংক ইউ। ওকে, ডেল স্কোয়ার, ডেল স্কোয়ারের সমান কি হবে? এটা এটা হচ্ছে দেখো আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল আই ওয়াই, কে ইন্টু ডেল ডেল জেড, তার সাথে ডট গুণন হয়েছে আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল অফ জেড। ওকে, এই ডট গুণনটা আমরা করবো এবার। দেখো এই পাশে এই যে লিখে রাখছি আমি, এটা ডট গুণন। ডট গুণন তাহলে ডেল স্কোয়ার এটা কি হবে? ডেল ডেল এক্স, আমরা জানি ডট গুণনে স্কেলার রাশি হয়ে যায় সব কিছু, তাহলে স্কেলার রাশি কি হবে? এটা ডেল ডেল এক্স ইন্টু ডট ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই ডট ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ ডেল ডেল জেড, মানে কত? দুবার করে ডিফারেন্সিয়েট এটা। তার মানে এই ডেল স্কোয়ার সমান দেখো এই ডেল ডেল এক্স, মনে রাখবা এটা ডিফারেন্সিয়েট, এটা লেখার নিয়ম আছে। নিয়মটা কিরকম? আমি যদি বলি দেখো ডেল ডেল এক্স ডট, এটাকে হচ্ছে ডেল ডেল এক্স। ওকে, ডেল ডেল এক্স মানে কি লেখা যায়? ডেল, এখানে আমার প্রত্যেকটার উপর যে স্কোয়ার হবে এমন না, খেয়াল রাখবা। দেখো প্রথমে এই উপরে যেটা আছে এটার জন্য একটা স্কোয়ার, ডেল স্কোয়ার, বাই নিচের জন্য এখানে আর ডেল স্কোয়ার হবে না, এটা হবে ডেল এক্স স্কোয়ার। তার মানে নিচে, উপরে হচ্ছে ডিফারেন্সিয়াল চলকের উপর একটা, নিচে হচ্ছে যে চলকের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব তার উপর একটা। সো ডেল স্কোয়ার, নিচে বসবে ডেল এক্স স্কোয়ার। ওকে, সো চলো
নেক্সট কি লেখা যায় দেখো, ডেল স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়, ডেল 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 স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। আচ্ছা, এই ডেল স্কোয়ারকে একে বলা হয় ল্যাপ্লেশিয়ান অপারেটর। বোঝা গেছে? এই ডেল স্কোয়ার, হ্যাঁ চলো, এই ডেল স্কোয়ারকে তাহলে ডেলকে কি বলা হয়, ডেলকে বলা হয় হচ্ছে আমাদের গিবস অপারেটর বা হ্যামিল্টনিয়ান অপারেটর। আর এই যে ডেল স্কোয়ার এটাকে কি বলা হয়, ল্যাপ্লেশিয়ান অপারেটর। ওকে, তাহলে আসো কি বলছে, ডেল স্কোয়ার ডেল সরি ফাই অফ এক্স ওয়াই জেড এর কোনো স্কেলার রাশি যদি এই ডেল স্কোয়ার অফ ফাই ইকুয়াল 0 হয়, তার মানে এই ফাই যদি 0 হয় তবে তাকে ল্যাপ্লেশিয়ান সমীকরণ বলে। ঠিক আছে, তবে এই যে রাশিটা, এটা কোনো স্কেলার রাশি হলে যদি এটা সমান 0 হয় তাহলে আমরা তাকে কি বলতে পারি, ল্যাপ্লেশিয়ান সমীকরণ। ওকে, ল্যাপ্লেশিয়ান সমীকরণের সমাধান কত, ফাই ইকুয়াল 1/r, যেখানে r মানে হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে কি সরণ ভেক্টরের মান। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো, এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো। এই পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্ট করো তো সবাই। এই পর্যন্ত বুঝছো কিনা, এই ডেল হ্যামিল্টনিয়ান অপারেটর এই পর্যন্ত বুঝছো কিনা। এই ডেল হ্যামিল্টনিয়ান অপারেটর বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা বুঝছি, জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। ওকে চলো নেক্সট, নিচের তিনটা রাশির জন্য, তিনটা রাশি কি কি, এই যে এখানে দেখো, এই তিনটা রাশির জন্য গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের লাস্ট টপিক। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের অধ্যায়ের লাস্ট টপিক। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের অধ্যায়ের লাস্ট টপিক। ওকে, এটা লিখে রাখলাম আমি। এখন আসো কি বলছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তাহলে আসো গ্রেডিয়েন্ট কি, ডাইভারজেন্স কি, কার্ল কি, এগুলো আমরা শিখবো। নিচে তিনটে রাশির জন্য এই ডেলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি কি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। ওকে চলো আমরা দেখি এগুলো কি আসলে। ঠিক আছে, ওকে চলো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কি দেখো, ভালো করে খেয়াল করবা, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ডেলের মাথায় তীর চিহ্ন দিতে হবে। সিঙ্গেল ডেল যদি যখন লিখবা, এখানে আমি লিখে রাখি, দেখো সিঙ্গেল ডেল, এটা হবে ডেল, তার মাথায় তীর চিহ্ন। ঠিক আছে, এখানে তীর চিহ্ন দিতে হবে। আর এটা হচ্ছে ডাবল, ডাবল ডাবল ডেল, এটার মাথায় তীর চিহ্ন লাগবে না। ওকে, এটা সমান আমরা কি পেয়েছি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ওকে, কিন্তু এটা সমান আমরা কে পেয়েছি, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। ওকে, এটা আমরা সমান পেয়েছি। ওকে, এটা খেয়াল রাখবো, ভালো করে খেয়াল রাখবা। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা, এটা আমাদের এখান থেকে একটা ম্যাথ আসে প্রত্যেক বছর। ওকে চলো, ডাইভারজেন্স, ডাইভারজেন্সের সাথে কি বলছে সম্পর্কটা, কোনো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরে ডেলের সাথে অন্য কোনো স্কেলার ক্ষেত্রে গুণফলকে বলা হয় গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা। সংক্ষেপে আমি যদি বলি, গ্রেডিয়েন্ট, গ্রেড অফ ফাই, যে কোনো একটা স্কেলার ক্ষেত্রের নতিমাত্রা, এই ফাই এটা সমান কি হবে, ডেল ফাই। বুঝা গেছে? তার মানে কি আমরা বলতে পারি, এই যে আই ডেল ডেল এক্স অফ ফাই, এটার সাথে আবার ধরো যে ডেল ডেল অফ ফাই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। তার মানে কি আমি বলতে পারি এই প্রত্যেকটা রাশিতেই দেখো তো, এই যে আই যে কে, এটা একটা ভেক্টর রাশিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, ওকে, তার মানে এখানে প্রত্যেকটা রাশি ভেক্টর রাশিতে কনভার্ট হচ্ছে। এখানে ছিল এটা একটা স্কেলার রাশি, এই যে ফাই এটা ছিল আমাদের স্কেলার,
দিস উইল বি আওয়ার স্কেলার রাশি। কিন্তু এখানে যে ভেক্টর রাশি, এই যে ভেক্টর, এই যে ভেক্টরটা আমরা ইউজ করতেছি ফাই, ফাইয়ের সাথে আমাদের যে ভেক্টর রাশি যে ডেলটা গুণ হচ্ছে এটার সাথে হয়ে গেছে কি এটা ভেক্টর রাশি। ওকে, তো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তাহলে দেখো এটা কি লিখছে, যদি ফাই ইকুয়াল এক্স ওয়াই জেড কোনো একটা স্কেলার রাশি হয় তবে ফাই এর নতিমাত্রা, মনে রাখবা গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নতিমাত্রা, এই উপরে হেডিংগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নতিমাত্রা, নতিমাত্রা কি হবে ডেল ডট ফাই ইকুয়াল গ্রেড অফ ফাই, ডেল ডট ফাই বা গ্রেড অফ ফাই। ওকে, তাহলে এটাকে গুণ করলে দেখো কি আসে, দেখো ডেল ডট ফাই এটা সমান কত, আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটার সাথে গুণ হবে হচ্ছে ফাই। ফাই ইকুয়াল তাহলে গুণ হলে কত হবে দেখো, আই ইন্টু ডেল ডেল ফাই, তাই ডেল ডেল এক্স অফ ফাই প্লাস জে অফ ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে অফ ডেল ডেল জেড অফ ফাই। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি এটা হচ্ছে মডুলাস অফ ডেল ফাই, এটা গুণ করলে ইকুয়াল কত হবে দেখো, রুট ওভার হবে, আমরা জানি কি যে কোনো ভেক্টর রাশির মান, ধরো এ সমান আছে 3i প্লাস 2j মাইনাস 6k, এরকম না? তাহলে আমাদের একটা ভেক্টর রাশি এটার মান কত হবে আমরা জানি না, রুট ওভার 3a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস মাইনাস 6 তার স্কোয়ার, দ্যাট মিনস এখানে i এর সহগের স্কোয়ার, j এর সহগের স্কোয়ার, k এর সহগের স্কোয়ার, এটা হবে ওই ভেক্টরটার মান, এটা করলে আসে 7। সো আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে একটা ভেক্টরের মান। তাহলে নিচে দেখো এই জিনিসটা নিচে লেখা হয়েছে যে একটা ভেক্টর রাশি যদি হয় ডেল ফাই, তার মান কত হবে ডেল ডেল এক্স অফ ফাই তার হোল স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই অফ ফাই তার হোল স্কোয়ার প্লাস ডেল ডেল জেড অফ ফাই তার হোল স্কোয়ার তার রুট। বুঝা গেছে? ওকে, তাহলে সবাই বুঝছো কিনা এই পর্যন্ত কমেন্ট করো, সবাই বন্ধু বুঝছো কিনা কমেন্ট করো, সবাই বন্ধু বুঝছো কিনা কমেন্ট করো। সবাই বন্ধু বুঝছো কিনা একটু কমেন্ট করো তো। শোনো, তোমাদের স্লাইডে যা লেখা দেখতেছো সব লেখা দিয়ে দেবো আমি, সমস্যা নাই, স্লাইড কোনোবার মিস হয় না, আমি কিন্তু স্লাইড দিয়ে দিই সব ক্লাসের। ঠিক আছে, আমি স্লাইড যা ক্লাস নিই ক্লাসের স্লাইড দিয়ে দিই। বুঝছি। ওকে, ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে, বুঝছি স্যার। ওকে, চলো নেক্সট। বুঝছি স্যার। ওকে, চলো নেক্সট। এবার আসো ভৌত তাৎপর্য। ওকে, আচ্ছা এরপর ম্যাথ আছে। দেখো কি বলছে ভৌত তাৎপর্য, গ্রেডিয়েন্টে ভৌত তাৎপর্য কি বলছে, একটি স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। ওকে, স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, এটা আমরা জানি, এটা আমরা প্রথমেই পেয়েছি। যেমন আমরা যদি এখানে এই যে ফাইটা আমরা কল্পনা করছি, এই ফাই ছিল স্কেলার, রাইট? কিন্তু এইখানে যে ভেক্টরটা পেয়েছি, এই যে ভেক্টর ডেল ফাই, এটা কি আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি না? সো আমরা কি বলতে পারি যে এইখানে এই যে স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, গ্রেডিয়েন্ট মূলত কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে। ঠিক আছে, এটাও আমরা পেয়েছি। স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারই হলো উক্ত ভেক্টর ক্ষেত্রের মান এবং দিক হবে ওই পরিবর্তনের হারের অভিমুখে। খেয়াল করো একটা চিত্র আমি দেখাচ্ছি এখানে, এই যে একটা আমাদের স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের একটা 3 ডাইমেনশনাল চিত্র, যার একটা চিত্র এই যে সবুজ খণ্ডটা, এই সবুজ খণ্ডটার একটা দিক চিহ্ন দেখো এখানে দেখানো হয়েছে এই যে ছবিটা। এখন আসো এই যে আমাদের একটা ভেক্টর ক্ষেত্র না, এই যে একটা ভেক্টর ক্ষেত্র, এই ভেক্টর ক্ষেত্রে সব থেকে লোয়েস্ট মান বা হাইয়েস্ট মান দেখো তো, এই পয়েন্টটার জন্য কি তার পয়েন্ট মানটা হাইয়েস্ট না? তাহলে এই যে পয়েন্টটার জন্য, এই পয়েন্টের জন্য কি তার পয়েন্টটা হাইয়েস্ট না? তাহলে এইটা আমরা ডিটারমাইন করি কিসের মাধ্যমে, গ্রেডিয়েন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে দেখো, স্কেলার রাশিকে সর্বাধিক বৃদ্ধির হারই হলো উক্ত ভেক্টর ক্ষেত্রে মান এবং দিক হবে ওই হারের অভিমুখে। ঠিক আছে, ওকে, তাহলে এই তিনটা যদি বোঝা হয়ে থাকে তাহলে চলো আমরা আজকে গ্রেডিয়েন্টের ম্যাথ করব। ঠিক আছে, চলো, তাহলে এইটা বোঝা গেছে। ঠিক আছে, ওকে, চলো আমরা গ্রেডিয়েন্টের ম্যাথটা করি। কি বলছে দেখো, ফাই ইকুয়াল কি বলছে 2x(z⁴ - x² y হলে 2 - 2 1 বিন্দুতে ফাই এর নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট বের করো। সো আমাদের প্রথমে আগে বের করতে হবে দেখো গ্রেড, এটা হচ্ছে
গ্র্যাড অফ ফাই ইকুয়াল ডেল ফাই। তার মানে কি আমরা বলতে পারি, দেখো তো, আই ইন্টু ডেল ডেল অফ এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল অফ ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল অফ জেড ইন্টু এটার সাথে গুণ আছে 2x জেড টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের গুণটা আছে। আচ্ছা ভালো কথা, চলো আমরা গুণটা করে দেখি এবার। তাহলে এইখানে আমাদের আই থাকলো, আই এর সাথে তাহলে কি হবে গুণ ডেল ডেল এক্স অফ 2x জেড টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, প্লাস এখানে কি হবে দেখো, যে তার সাথে গুণ হবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ 2x জেড টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখানে লিখি এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। ওকে, প্লাস কে ইন্টু কী হবে এখানে ডেল ডেল জেড অফ 2x জেড টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে আসো আমাদের এই যে ডেল ফাই, এটার ভ্যালু কত হবে, এটা হচ্ছে ডেল, এটা হচ্ছে ফাই। ভ্যালুটা হবে দেখো আই ইন্টু এখানে ডেল ডেল এক্স অফ, এখানে এক্স এর সাপেক্ষে এক্সকে যখন ডিফারেন্সিয়েট করবো এটা কত 1। সো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য কি জানি, যে এটা চলক থাকবে সেটার বাদে আর যা থাকবে সবই হবে কি ধ্রুবক। তার মানে এখানে এক্স বাদে বাকি যা আছে কি সব হচ্ছে ধ্রুবক। সো এখানে বসে যাবে এটা, এই ধ্রুবকটা বসে গেলে কত হবে দেখো 2 জেড টু দি পাওয়ার 4, আর এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1 আসে। ওকে, মাইনাস এখানে দেখো এক্স এর সাপেক্ষে বাকি সব যা আছে সব হবে কি ধ্রুবক, যে ধ্রুবকটা বাদে এই ধ্রুবকটা বসে গেল। আর ডেল ডেল এক্স অফ মানে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, এটা হচ্ছে 2x। ওকে, তাহলে প্রথমটা গেল, প্লাস দেখো জে ইন্টু পরের রাশিটা কি বলছে এখানে ডেল ডেল ওয়াই অফ, দেখো এখানে আছে ওয়াই কিন্তু এই রাশিটার ভিতরে আমার কি কোথাও ওয়াই আছে নেই। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অনুসারে যদি না থাকে তাহলে ওয়াই বাদে বাকি যা থাকবে সবই হবে কি কনস্ট্যান্ট, অ্যান্ড কোনো কিছু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত আসে 0। সো এখানে বসবে এটা 0, মাইনাস এখানে বসবে দেখো ওয়াই এর সাপেক্ষে যদি ওয়াইকে ডিফারেন্সিয়েট করি বসবে 1, আর তার সাথে গুণ আছে কনস্ট্যান্ট কত এক্স স্কোয়ার, সেখানে রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, প্লাস এখানে কে ইন্টু গুণ বসবে দেখো ডেল ডেল জেড। সো জেড এর সাপেক্ষে বাকি জেড যা থাকবে বাকি সব কিছু হয়ে যাবে কনস্ট্যান্ট। সো এখানে জেড এর সাপেক্ষে জেডকে এখানে আছে 2x, এটা বসলো 2x, আর তার সাথে এখানে দেখো জেড করলে কত আসে, এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 4, তার মানে এটা কত আসে, এটা 4 জেড কিউব, মাইনাস দেখো এক্স স্কোয়ার ওয়াই, এই রাশিটার ভিতর কি কোনো আমার জেড অংশ আছে নেই। সো জেড অংশ না থাকলে এখানে কত বুঝবে, এটা 0। ওকে, তাহলে আসো আমার ডেল ফাই এটার ভ্যালু কত আসে, দেখো উপরেরটার জন্য কত আসে আই ইন্টু 2 জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2xy, মাইনাস এখানে গুণ করলে আসে দেখো এক্স স্কোয়ার জে, প্লাস এখানে কত আসে দেখো 4 দুগুণী 8x জেড কিউব ইন্টু কে, বুঝা গেছে, এটা হচ্ছে ডেল ডট ফাই। তাহলে এবার আমাদের পয়েন্ট দেওয়া আছে 2 -2 -1, এই পয়েন্টের জন্য আমার ডেল ডট ফাই, এই পয়েন্টটার জন্য আমার ডেল ফাই কত হবে এটা, ঠিক আছে। ওকে, এই পয়েন্টটার জন্য, আচ্ছা এটা একটু সুন্দর করে দেখি, এই পয়েন্টটার জন্য ডেল ফাই কত হবে এটা, তাহলে আসো এটা সমান কত দেখো আই ইন্টু এখানে এক্স ওয়াই জেড এর মান, মনে রাখবা এইখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, পরেরটা জেড এর মান। সো তোমার এখানে প্রথমে ভ্যালুটা কত বসবে দেখো, আমি বসাই কত আসে, তাহলে দেখো 2 ইন্টু জেড এর মান হচ্ছে -1, সো এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 2, সো এটা হচ্ছে 2, আর ওয়াই এর মান হচ্ছে -2, এটা হচ্ছে -2। ওকে, এটা বসে গেল, মাইনাস এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স এর মান কত বসবে দেখো, এক্স এর মান হচ্ছে 2, সো এটা বসলো 2 স্কোয়ার ইন্টু জে। ওকে, প্লাস 8 ইন্টু এক্স এর মান হচ্ছে 2, ওকে, আর জেড এর মান কত -1 তার কিউব, -1 তার কিউব ইন্টু কে। সো আমাদের এখানে দেখো ক্যালকুলেট করি আমি একবারে, ডেল ফাই এটা সমান কত আসে দেখো -2 মানে 1 টু দি পাওয়ার 4 মানে কত 1, তাহলে এখানে তার সাথে গুণ করলে আসে কত 2, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে দেখো 2 দুগুণী 4, আর এই প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 8 8 আর 2 10, তাহলে এটা আসে কত, এটা হচ্ছে 10i, মাইনাস এখানে দেখো 2 স্কোয়ার মানে কত 4
জে, ঠিক আছে? এটা হচ্ছে 4j প্লাস এখানে দেখো 8 ইন্টু 2 ইন্টু -1 তার কিউব, মানে এটা মাইনাসের প্লাসের জায়গায় কত আছে, মাইনাসে যাবে। মাইনাসে কত থাকবে দেখো, -1 কিউব মানে কত 1, আর 8 দুগুণি 16, 16k। -1 কিউব মানে -1, মাইনাসটা বসে গেল, বাকিটা আমাদের অঙ্কের মাধ্যমে দেখা যাচ্ছে। ওকে, এই সবাই দ্রুত কমেন্ট করো তো এটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এটা বুঝছো কিনা, সবাই দ্রুত একটু কমেন্ট করো বুঝছো কিনা। এটাই হবে অ্যান্সার আমাদের, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। সবাই একটু দ্রুত কমেন্ট করো তো বুঝছি কিনা, ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করো বুঝছি কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করো বুঝছি কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করো বুঝছি কিনা। আচ্ছা, জি স্যার বুঝছি, সাব্বাস। ঠিক আছে, আচ্ছা লিখছে জি স্যার বুঝছি। ওকে, আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই ম্যাথগুলো খুব ইজি হয় সাধারণত, তুমি ফর্মুলা জানলে ইজিলি করে চলে আসতে পারবা। ওকে, ফর্মুলা জানলে ইজিলি করে চলে আসতে পারবা, বুঝছি ভাইয়া। ওকে চলো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটা ভেক্টর রাশি দিয়ে দিয়েছে এ সমান এত, ফাই সমান এত হলে -1 1 বিন্দুতে এ ডট ডেল ডট ফাই নির্ণয় করো। সো আমাদের প্রথমের জন্য কি বের করতে হবে, ডেল ডট ফাই। ওকে চলো বের করি। এটা হচ্ছে ধরো ডেল ফাই, তার মানে কি দেখো তো, I into del del x of phi plus j into del del y of phi plus k into del del z of phi। ওকে, এবার আসো i এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে x এর সাপেক্ষে। আসো তো এখানে del del x of phi, আমার প্রথম রাশিতে দেখো তো এই x এর ভিতর del del x of phi এর মান কত দেখো, 2z minus x cube y প্লাস জে ইন্টু আমার রাশিটা কত, ডেল ডেল ওয়াই অফ 2z মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস কে ইন্টু এখানে আমার বসবে ডেল ডেল জেড অফ কত বসবে, 2z মাইনাস এক্স কিউব ওয়াই। ওকে, এবার আসো ডেল ফাই ইকুয়াল দেখো আই ইন্টু এখানে ডেল ডেল এক্স অফ 2z, প্রথমটার ভিতরে কোনো এক্স অংশ নেই, সো এটা ডিফারেন্সিয়েশন 0। পরেরটার ভিতর দেখো ডেল ডেল এক্স অফ এক্স কিউব মানে কত, এটা কত আসবে 3x স্কোয়ার, আর ওয়াই কনস্ট্যান্ট, সো ওয়াই গুণ আকারে বসে গেল, মাইনাস এখানে এবার পরেরটার জন্য দেখো আস্তে আস্তে প্লাস ডেল ডেল ওয়াই, এখানে প্রথমে বসবে এটা জে, তার সাথে দেখো এখানে ওয়াই আছে আর এখানে পুরোটাই ধ্রুবক, ডেল ডেল ওয়াই অফ 2z, 2z পুরোটাই ধ্রুবক, সো এখানে 2z ধ্রুবক হলে তাহলে এটা বসবে 0 মাইনাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই, তাহলে এটা বসবে ওয়াই, আর কনস্ট্যান্ট থাকায় এটা বসে তবে এক্স কিউব প্লাস কে ইন্টু এখানে দেখো এটা কত আছে, ডেল ডেল জেড অফ 2z, 2z কে করলে কত আসে শুধু 2 মাইনাস এই এক্স কিউব ওয়াই এর ভিতর কোনো জেড অংশ নাই, সো এটা হচ্ছে 0। সো আমি যদি এখানে লিখি ফাই, এটা সমান কত লেখা যায় দেখো, মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই মাইনাস এক্স কিউব ইন্টু জে মাইনাস প্লাস 2k, এর সাথে ডট গুণন দিয়েছে a। ওকে, এর সাথে ডট গুণন হচ্ছে ডেল ডট ফাই, তার মানে কত দেখো তো এখানে 2x স্কোয়ার ইন্টু আই মাইনাস 3yz ইন্টু জে প্লাস এক্স জেড স্কোয়ার, ওকে এক্স জেড স্কোয়ার ইন্টু কে, ভালো কথা। তার সাথে গুণ হবে আমার ডট গুণন, ডট গুণনটা কার হবে, এই পাশের এই রাশিটা ডেল ডট ফাই, ডেল ডট ফাই মানে কত দেখো মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই, এটা বসবে আই, ওকে মাইনাস এখানে উপরে মাইনাস রাশিটা বসবে, মাইনাস কত বসবে এক্স কিউব ইন্টু জে প্লাস 2k। ওকে, এবার আসো আই ডট গুণন মানে কত আই,
আই ইন্টু আই মানে আই আর আই ডট গুণন করলে আসবে যা, আর বাকি দুটো ডট গুণন করলে দেখো 3 দুগুণই 6, কিন্তু আছে একটা মাইনাস, তাই 6। আচ্ছা, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার করলে আসে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস, যে সব দুটো গুণ করব মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 3, এই পাশে ওয়াই জেড ও পাশে এক্স কিউব, সো এটা হচ্ছে এক্স কিউব ওয়াই জেড প্লাস এখানে কে কে দুটো সহগ হচ্ছে কত 2xy স্কোয়ার। ওকে, তাহলে আমি এবার যদি বিন্দু বসাই, দেখো তো 1 মাইনাস 1 1 বিন্দুতে মানটা কত হবে a ডট ডেল কস ফাই ডেল ডট ফাই, এটা সমান কত হবে দেখো তো, ইকুয়াল মাইনাস 6 ইন্টু এক্স এর মান কত এক্স টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে মাইনাস 1 প্লাস 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 1 তার কিউব ইন্টু 1 ইন্টু 1 1 না স্যার, এটা হচ্ছে মাইনাস 1। ওকে, ওয়াই এর মান মাইনাস 1। ওকে, নেক্সট নেক্সট আছে, আচ্ছা এখানে একটু এটা সুন্দর করে দিই, এটা হচ্ছে মাইনাস 1 ইন্টু 1। ওকে, প্লাস এখানে হচ্ছে দেখো লাস্টে কি আছে 2xy স্কোয়ার, 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 1 তার স্কোয়ার। ওকে, তাহলে উপরেরটা দেখো করলে কত আসে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 7 প্লাস মাইনাস 6 প্লাস এখানে দেখো প্লাস না নিচে আসবে মাইনাস, কারণ এখানে আছে দ্বিতীয়তে 1 এ কিউব 1, তার সাথে মাইনাস গুণ করলে মাইনাস 3, আর মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে এখানে আসলে এটা হচ্ছে প্লাস 2, 6 আর 2 8, তাকে 3 দিলে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই সবাই কমেন্ট করো এটা বোঝা গেছে কিনা, সবাই কমেন্ট করো এটা বোঝা গেছে কিনা। ভাইয়া 2x জেড স্কোয়ার হবে না? আচ্ছা ভাইয়া 2x জেড স্কোয়ার, ওহো সরি সরি সরি, হ্যাঁ ঠিক লিখছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 2x জেড স্কোয়ার ছিল না, আমি এখানে 2x ওয়াই স্কোয়ার বসাই দিছি, এটা হচ্ছে জেড, সো এখানে বসালে এটা হবে জেড। ঠিক আছে, তারপরে দেখো খুব একটা চেঞ্জ হয় না, জেড এর মান তো ছিল আসলে 1 না, সেখানে এটা হয়ে যাবে শুধু 1 তাই স্কোয়ার। ওকে, এবার দেখো ঠিক আছে, ফাতিহা আফরোজ থ্যাংক ইউ। দেখো এখানে এবার 1 হয়ে গেছে, দেখো করে দিচ্ছি, জেড এর মান তো 1 ছিল, সো আমার অ্যান্সারে কোনো চেঞ্জ হবে না, শুধু 2x জেড স্কোয়ার হবে। সাব্বাস ফাতিহা আফরোজ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা বোঝা গেছে কিনা, এটা বোঝা গেছে কিনা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো। সব বুঝছো কিনা কমেন্ট করো, এটা বোঝা গেছে কিনা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো। ঠিক আছে, ওকে চলো নেক্সট ম্যাথে যাই। তাহলে এই ম্যাথটা পারবো না, জি স্যার বুঝছি। ওকে, এই ম্যাথটা তাহলে পারবো না, এটা এইচডব্লিউ থাকবে, এইটা এইচডব্লিউ থাকবে। ওকে, মাইনাস 1 1 মাইনাস 2 মাইনাস 1 বিন্দুতে ডেল ডট ফাই নির্ণয় করো, এটা এইচডব্লিউ থাকবে। ওকে, এইচডব্লিউ এটা। আচ্ছা, ডাইভারজেন্স। ওকে, কত পর্যন্ত আসছি দেখি, ডাইভারজেন্স এটা কি, এটা বাকি ডাইভারজেন্সে অপর্য। আচ্ছা না, শোনো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, হ্যাঁ তোমাদের শুধু কাজ থাকবে এই পর্যন্ত এইচডব্লিউ। ঠিক আছে, তোমাদের কাজ থাকবে এই পর্যন্ত এইচডব্লিউ, বুঝছি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের আজকে কাজ থাকবে এই পর্যন্ত। আর এরপরে ক্লাসটা আমি এখানে লিখে দিই, এর পরেরটা হবে নেক্সট ক্লাস will be our last class of vector. Okay, next class will be our last class of vector. Okay,
আমাদের লাস্ট ক্লাস হবে ভেক্টরের উপর, নেক্সট ক্লাসটা। ওকে, আজকে ক্লাস নিতাম কিন্তু আজকে তো রাত হয়ে গেছে, সো আর আজকে বেশি আর দীর্ঘায়িত করবো না ক্লাসটা। পরের ক্লাসটা আমাদের এই ভেক্টরের উপর লাস্ট ক্লাস হবে। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে করো, নাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আর ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা কমেন্ট করো, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। কোনো সমস্যা না থাকলে ক্লাস আজকে এখানেই ইতি। ঠিক আছে, আচ্ছা বুঝছি ভাইয়া, সমস্যা নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের এই পজিটিভ রিভিউগুলোই আমাদের ক্লাস নেওয়ার অনুপ্রেরণা যোগায়। ঠিক আছে, তোমাদের এই পজিটিভ রিভিউগুলোই আমাদের ক্লাস নেওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। সো সবাই বেশি বেশি করে লাইভে ক্লাস করবা, এবং তোমাদের সাথে ফিজিক্সের ফ্রি জার্নিটা, না ভাইয়া বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ, ফিজিক্সের ফ্রি জার্নিটা আমাদের পরবর্তী ক্লাসে শেষ হতে যাচ্ছে। সো সবাই মন দিয়ে ক্লাস করো, পরের ক্লাসটাই হবে আমাদের ভেক্টরের উপর লাস্ট ক্লাস। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, ওকে, টাটা।